এই তো কি ভেবেছিস আমাদের হাত থেকে পালাইয়া যাবি? আজকে তোরে হাতের নাগালে পাইছি, আজকে তোরে পালাইবার দিব না। অনেকগুলো টাকা ব্যাংক থেকে উঠায় নিয়ে আসছে, আজকে ওর এসে ওর টাকা সব তুলে নিয়ে যাবো। তাছাড়া ওর প্রতি আমার অনেক দিনের ঋণ, আজকে আমার শখটা মিটাবো। আরে সব হইব, টেনশন করস কে? ও এখন আমার হাতের মুঠোর মধ্যে, তোর সব আশা পূর্ণ হইব। দোষ দেরি করা ঠিক হবে না। উঠা উঠা। জানেমান, আজকে তোমারে পাইছি, আজকে আর ছাড়তাছি না, আজকে তোমার নিয়ে ফুর্তি করবো। হোস দেরি করা ঠিক হইব না। আজকে তোর জানিমান পাখির সাথে তোর মনের ইচ্ছা মতো খাইশ পূরণ করবি। খোল রে খোল। এইটা কেনা? আমিও তো কিছুই বুঝতে পারতেছি না। এখানে যে মেয়ে আসলো, কই থেকে আসলো? এই জায়গায় একটা মেয়ে আসছিল, এইটা করতে গেল। খারায় কি দেখতেছ? লাঠিটা পিটা। তোরে তোরে সর্বনাশ। এ তো সাধারণ কেউ না রে, আমাদের অবস্থা খারাপ করে ফেলাবো। লাঠি লাঠি উদাও হয়ে গেছে। লাঠি এই জায়গায় কেমন আসলো? আপনি এই জায়গায় কেন এলেন? দোহাই লাগে বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন। তোদের কোনো ক্ষমা নেই। তোরা রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলে তাদের সর্বনাশ করি, আর অসহায় মানুষদের কাছ থেকে লুটপাট করে নিয়ে যাস। বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, ওদের সাজা পেতেই হবে, সাজা পেতেই হবে। বাবা আমরা সর্বনাশ করব না, আপনি মাফ করে দেন। আমরা তো সর্বনাশ করি নাই, আমরা তো কিছুই করি নাই, আমাদের ছাইরা দেন। তোরা কি করেছিস আর না করেছিস সব তথ্য আমি জানি, আমার কাছে আছে। আমাকে মাফ করে দেন বাবা। না, তোদের সাজা পেতেই হবে, সাজা পেতেই হবে। দোস্ত তাড়াতাড়ি। এই জায়গা তুই কার কাছে আসবে? ওরা কেমনে যাবো? তো এই দিক দিয়ে তো যাইতে পারো না, চল অন্য দিক দিয়ে যাই। চল বাবা বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন। বাবা আমাদের ছাইরা দেন, আমরা আপনাদের কোনো ক্ষতি করি নাই, আমাদের ক্ষতি করেন না, আমাদের যাইতে দেন। তোদের কোনো ক্ষমা নেই। তোরা কোথায় পালাবি? আকাশে বাতাসে ঝুড়ে জঙ্গলে, তোরা যেখানেই যাবি সেখানেই আমি হাজির হয়ে যাবো। এখন বল, তোরা কেন এই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করছিস? বাবা বাবা আমাকে একজনে 1 লাখ টাকা দিবে কইছে, এই মেয়েটারে দুনিয়া থেকে সরাই ফেলবি। আর মেয়েটা ব্যাংকে থেকে অনেকগুলি টাকা তুলছে, এই টাকাগুলি তোরা নিয়ে যাবি। এই মেয়ে পয়রাই আমরা এই কাজ করবার লাগছিলাম। বাবা মাফ করে দেন আমাকে। আমার কাছে কোনো ক্ষমা চেয়ে লাভ নেই। যদি ক্ষমা চাইতেই হয় ওই মেয়েটার কাছে চা। বাবা আমরা তাই যাবো, আমাকে নিয়ে চলুন, এই মেয়ের কাছে আমরা ক্ষমা চাবো। আর এগুলা করুন না আমরা। চলেন বাবা চলুন। ঠিক আছে চল। বাবা এইখানেই তো মেয়েটা ছিল, মেয়েটা কোথায়? ওই মেয়েটাকে এক্ষুনি এনে দিচ্ছি। এই তো। শুনুন না, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমি আপনার সাথে অনেক অন্যায় কাজ করে ফেলেছি। আপনি যদি ক্ষমা না করেন তাহলে এই দরবেশ বাবা আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে ক্ষমা করে দিন আপনি। আপনি আমাকে ক্ষমা করে দেন, আমরা এই ধরনের কাজ করুন না। তোদেরকে মাফ করতে পারি এক শর্তে, এই মেয়ের নিরাপত্তার দায়িত্ব আজ থেকে তোরা নিবি। এই মেয়ের যদি জীবনে কোনো ক্ষতি হয় তাহলে তোদেরকে আমি ছাড়বো না। এই মেয়ের সর্বনাশ করার জন্য তোদেরকে যে পাঠিয়েছে তাদের বিচার তোরাই করবি। হ বাবা আপনি যা কইছেন চাইবো। আজকে থেকে এই মেয়ের সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমরা নিলাম, আমরা কাউরে কিছু অনেক করবার দিব না। কি দোস্ত ঠিক আছে তো? আর ওই যে যে আমাকে লোভ দেখাইছিল ওর ব্যবস্থা আমরাই নিবো বাবা। আপনি যা বলবেন তাই আমরা তাই করব। আমাদের তাহলে এখন যেতে দিন। যাও তোমরা। বাবা আমি তো কিছুই বুঝতে পারলাম না, এই লোক দুইটা আমার পিছনে পড়ছিল আমার টাকার লোভে, আমার টাকা পয়সা সব চিন্তাই করে নিয়ে যেতে চাইছিল, আর এই লোক দুইটাই কিনা আমার কাছে ক্ষমা চাইলো। কোনো কিছুই বোঝার দরকার নেই, তুই যে সংসারে এতিম, তুই একজন অসহায়, সবই আমি জানি। তুই যে কাজে আসছিস সেই কাজে চলে যা। আমি যে এতিম আপনি কিভাবে জানেন বাবা? আরে এত কিছু জানার দরকার তোর নেই, তোকে যে কথা বলছি তুই সেই কাজ কর, তুই চলে যা। আর কোনোদিন কোনো সময়
তোর বিপদ হবে না। যা, আমি তোর উপর ছায়ার মতো লেগে থাকবো। আচ্ছা ঠিক আছে বাবা।